জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা, এই স্লোগানকে সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রে 7টি গুরুত্বপূর্ণ দাবি অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়ে রাজশাহীতে লিফলেট বিতরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। বুধবার দুপুরে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নগরীর 0 পয়েন্টে সাধারণ জনগণের মাঝে এই লিফলেট বিতরণ করে তারা। লিফলেটের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রে 7টি গুরুত্বপূর্ণ দাবি অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে অভ্যুত্থানের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, ঘোষণাপত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের উল্লেখ, আওয়ামী খুনি ও তাদের দোসরদের বিচার নিশ্চিত করা, 1947, 71 এবং 2024 সালের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা পরিষ্কার করা, ফ্যাসিবাদী রাষ্ট্রের সংবিধান বাতিল করা, রাজনৈতিক বন্দোবস্তে সব ধরনের বৈষম্য নিরসন এবং বিদ্যমান ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো বিলোপ করে সংস্কারের প্রতিশ্রুতি। কর্মসূচিতে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সালাউদ্দিন আম্মার, রাশেদ রাজন সহ জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় নেতৃবৃন্দ বলেন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্যমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। দেখেন, ফ্যাসিবাদ তো বিলুপ্ত হয় নাই, ফ্যাসিবাদ এখনো আমাদের সমাজে রয়ে গেছে এবং এই ফ্যাসিবাদের যে দালালরা এখনো আমাদের সমাজে বিদ্যমান। তারা দেখবেন দেয়ালে দেয়ালে যে গ্রাফিতি গুলা, যেই প্রতিবাদের ভাষা যেগুলো ছিল সেগুলো কিন্তু মুছে যাচ্ছে। সুতরাং আমরা এই জন্যই চাচ্ছি জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে এই সরকার যেমন জনগণের ম্যান্ডেটে একটা সরকার গঠিত হয়েছে, এত 2 সহস্রাধিক মানুষের আসলে রক্তের উপরে এই সরকার গঠিত হয়েছে, সেই সরকারের বৈধতা এবং আমাদের যে শহীদ এবং আমাদের অভ্যুত্থানটার বৈধতা আসলে এই ঘোষণাপত্রের মাধ্যমে হবে।